হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শেফ রানা, আর আজকে আমি বানিয়ে দেখাবো গরুর মাংস। অনেকের প্রশ্ন থাকে যে আপনি যে মাংসটা পাকান সেটা এত মজা হয় কিভাবে। তো আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে অসাধারণ, ঝাল হলুদ ছাড়া। তো এটা রান্না করার জন্যে আমি ফার্স্টে এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে গরুর মাংস সব ছাড়া যে অংশটা মজার, কুরুলির মাংস, সেটা আমি এখানে নিয়েছি। আর সেটা পাকানোর জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে তেল। এখানে আমি তেলটা খুব একটা বেশি ব্যবহার করব না। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে গরুর মাংসটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরুর মাংসটা আমি পুরোপুরি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিট এটা নাড়তে থাকবো। তেলের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে গরুর মাংসে যে চর্বিটা আছে, চর্বিটা পুরোপুরি গলে যাবে, মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তা আমি ফার্স্টে কিন্তু এখানে লবণ দিচ্ছি না, লবণ দিলে পানি ছেড়ে দেবে মাংসে থেকে। তো আমি 4 থেকে 5 মিনিট এটাকে নেড়ে ছেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যেন বেশি না হয়ে যায়, একটু কম থাকলেও কি হয়, রান্নার শেষে লবণটা আবার এখানে অ্যাড করা যায়। তো এখানে অ্যাড করে দিচ্ছি আমি কাঁচামরিচ 10-12 পিস, আর পেঁয়াজ এখানে 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি আমি, কোচানো পেঁয়াজ 200 গ্রাম দিয়ে এটা আমি পাকাতে থাকব। এটা হচ্ছে যে লবণটা আমি একটু পরে দিলাম, কারণ এখন পানিটা এখান থেকে ছাড়বে। আর আমি এই মাংস পাকানোর জন্য এক্সট্রা কোনো পানি এর মধ্যে ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা মিক্স করে এটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আর এখানে অ্যাড করে দিলাম আমি 1 চামচ টক দই দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে আমি কষাতে থাকবো। চুলার আঁচটা অনেক বেশি রাখবো না, কারণ হচ্ছে মাংসের পানিটা যেন শুকায় না যায়, এই জন্য আমি একদম কম হিটে এটা পাকাবো। আর এটাতে এখন আমি কম থেকে 25 থেকে 30 মিনিটের জন্য ঢাকনা লাগাই দেবো। মাঝে মাঝে ঢাকনা উঠাই নাড়বো, কিন্তু 30 মিনিট এটা রাখবো। তো ফিরে আসলাম আমি 30 মিনিট পরে, দেখে নিই কেমন হয়েছে। পুরাপুরি মাংসের যে পানিটা আছে, পানিটা মাংসে থেকে বার হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো পানি এখনও পর্যন্ত এক্সট্রা পানি ব্যবহার করি নাই। আর এখানে আমি অ্যাড করে দেব 50 গ্রাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা মাংসের মধ্যে দিলে টেস্টটা বেড়ে যায়। তো 50 গ্রাম কাজু বাদাম বাটা দিয়ে, কাজু বাদাম বাটাটা যেন কাঁচা না থাকে, পেকে যায়। তো এটা আমি 4-5 মিনিট এটা আমি একটু কষাতে থাকবো, তাহলে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। 4-5 মিনিট এটাকে নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেবো ঘি, আর একটু গরম মশলা দিয়ে দেবো অল্প পরিমাণে নামানোর আগে। তো এটা কাজুটাও পেকে গেছে, মাংসটাও পুরোপুরিভাবে পেকে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দেবো আমি 5 থেকে 6 পিস কাঁচামরিচ ও ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি একদম স্লো, চুলার গ্যাসটা স্লো করে এখানে আমি 5 মিনিটের জন্যে উপরে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা দেওয়া গেলে কী হবে, মাংসের যে তেলটা আছে পুরোপুরি উপরে ভেসে উঠবে, মানে কালারটা খুব সুন্দর লাগবে। তো ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন যে মাংসের যে তেল পুরাটা উপরে ভেসে উঠেছে, দেখতে অসাধারণ লাগছে। সো গাইস, বানিয়ে দেখালাম একটু ডিফারেন্স করে, হলুদ মরিচ ছাড়া গরুর মাংস। আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।